টিএসআর জওয়ানো চক্রটা থাকেই চপ্রবজাখা বিজেপিनि एससी मोर्चानि मदल कासखौ राजेश दास पादिबं चरिलाम कन्स्टिट्युएन्सिनि गौतम कलनि आमसायाव বিকাল 4:30টার সময় আমি পুরোমঞ্চনী বাজারের দোকানের সামনে আছি। আমার নিজের দোকান আছে। আজকে অনেকদিন আগে ধরে আমার মারধর করছে। এর আগে তার নামে কেস করছে, তার নামে 7 ধারা কেস দিচ্ছে। এরপরে 7 ধারা কেস মনে হয় শেষ হয়েছে না। এরপরে কালকে মদগ্রস্ত অবস্থায় কালকে কন্টিনিউ বাড়ি থাকে। কালকে আয়া আমাদের পুরোমঞ্চনী দোকানের সামনে ঘুরেছি। আয়ার অ্যাঙ্গেল বিয়ারিং দিয়া আর চাকু দিয়া এটা গাইছে আর তো পুষ দিছে। নাম কি ওর? কর্ণজিৎ সরকার আর রবীন্দ্র সরকার। কি করে ও? টিএসআর চাকরি করে। এখনো কি চাকরি করে? কোনো চাকরি করে। কোনখানে বাড়ি? এবারে উত্তর চললাম কত কোন ব্যাটালিয়নে আছে ও? 12 ব্যাটালিয়ন। আজকে কি কমপ্লেইন করছেন বিষয়? এফআইআর করছে। আটক করছেন? আটক করেছে। মানে মোট কতজন আটক করছে? একজন আটক করছে আর একজন বাড়িতে আছে। হ্যাঁ, নাম কি যারা আটক করছে? কর্ণজিৎ সরকার, তাই নিয়ে দিয়েছে। টিএসআর আর রবীন্দ্র সরকার আমার বাড়িতে আছে। আপনার নাম কি? রাজেশ দাস। আমি চললাম ইসমুল সরকার ছিল। মানে মন্ডল সভাপতি। এরকম স্যার আক্রমণ করছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চাই। মানে কী কারণে কিছুদিন পর পর আপনার উপর আক্রমণ করার কারণ? কোনো কারণ নেই। প্রত্যেক দিনই বাড়ির থাকে প্রায় করলাম না। এর আগেও বলেছি যে বাড়িতে প্রায় মাসে 20 দিন বাড়ি থাকে। মধ্যমুক্ত অবস্থায় মানুষ দেখলে মানুষের মায়ের দেখলে এর নামে অলরেডি 6 থেকে 7টা জিডিএনটি আছে থানাতে। মানে বিনা প্রয়োজনে আপনার উপরে কী কারণে কোনো আক্রমণ কারণ করছে? নেই, কোনো কারণ নেই। আমি দাঁড়িয়েছিলাম দোকানের সামনে। থানায় মামলা করেছেন? পাড়ে মারার চেষ্টা করেছে আমার। অনেকবার সবার কাছে কইতেছে যে আমার মায়ের লাগে মায়েরা জেল কাটতে রাজি আছে। কী কারণ আমি বুঝতে পারি না। হ্যাঁ, তো বাড়িতে আইসে ওই দিন বাড়ির ব্লাড দিয়ে বাড়িতে আইসে আসে পরে সমনে কালকে একজন মারা গেছে, হেন গেছে একটু ইয়ে করছে। এরপর দেহারা দুজনের হাতাপাই হয়েছে। পান খেতে গেছে দোকানে, দেশের হাতাপাই হয়েছে। হেও মারছে, হে গলা টিপ দিয়ে এমনি ধরে রাখছে। এরপরে আমার কাকা শ্বশুরে আর আমার একজন বাসুর আছে, তাই নিয়ে দিয়ে শুধাইছে। এটা হাতাপাই মধ্যে নিজে জীবন বাঁচাইতে স্যার হগলি হাত পাও নারে বাবা কোনো কিছু দিয়ে দিতে ইয়ে করবো। হেরে কিতা দিয়ে কেমনে কিতা হয়েছে হের মাথা চামড়া করতাম পারে না। আর হে স্যার 2 দিন পরে পরে আইলে বাড়িতে আইলে আমরা তারা ওই হে গালিগালাজ করবো। ওই রাজেশ দাস যে মণ্ডলের এচির হ্যাঁ, তো হ্যাঁ গালিগালাজ করে। ওই সমনিত গেলে টিটকারি দেয়। ওই হেরে ওই কয়েকদিন আগে কইছে আগুন দিয়ে ফুটা লাগব। আমার হাজবেন্ডের কর্ণজিৎ সরকার। কি করে? হ্যাঁ, টিএসআর আছে। কি বিষয়টা কি নিয়ে? হ্যাঁ, কি নিয়ে ইয়ে করে আমরা এখানে ভোটের পরে দিয়ে সেটা একটা হাঙ্গামা হয়েছিল। তো তারা 11 পরিবারে তারা এক বইরা করছে। হ্যাঁ, করতে পারে। তো আমার শ্বশুর কাছে সবাই করতে পারে। আমার শ্বশুরে তারা এক বইরা থেকে তুলছে। মানে এটা কি রাজনৈতিক কোনো কারণ আছে নাকি? তারা জানে, আমি রাজনীতির আমি বুঝি না। তারা এক গোড়াতে তুলছে পরে তারা এই আমরা লোক এমন তোর ইয়া লাগছে। আর খালি হেরা আমরা দেহর আয়োক আমার হাজবেন্ড আয়োক বাড়ি তাইলে তারা মাথা খারাপ হয়ে যায়। হের মার খালি তারা বাড়ি তাইলে তারার এই সমস্যা। আর খালি হের মা খালি গালিগালাজ করবো। আমরা তারা চাকরি খাইয়া দিব, আমরা তারার এমন করব হেমন করব, এই নানান রকমের। আর হের লেগে সুমনি যেমন জানা ওই দিনও আমার শাশুড়ি ডাউনটা দিয়ে উঠতেছে। হ্যাঁ, বাইক দিয়ে বাড়ি দিয়ে ফেলাই দিয়ে গেছে। এরপর দেখি সারেক বাড়িতে গিয়ে জল টল দিয়ে সেটা এরপর দেখি হচ্ছে হেরা একবারও জিগাইছে না। ওই দিনও হের বাবা এই সমনির মধ্যে এই নানান কথা কয়ে আসলে এই গালিগালাজ করছে। তাহলে আমরা কিতা করতাম? তারা আমরা কি অন্যায় করছি তারা? আমার স্বামী এখন কালকে তারা ফিরাফিরির পরে আমরা ডাক্তার কেস দিয়েছি, ডাক্তার দেখে গেছি, গেছে পরে এরা থানা রাখছে।